এবার পেহেলগাঁওতে উঠে এলো আর এক সাংঘাতিক কথা। কি? যে শালওয়ালারাও যুক্ত ছিল। আচ্ছা, শালওয়ালারা কারা? আসুন পুরো ভিডিওটা তাহলে মন দিয়ে শুনুন আর দেখুন। আমি আমার পার্সোনাল একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি ভালো আছেন। আর প্রথমেই জানাই, হঠাৎ করে সানগ্লাসটা কেন ঘরের মধ্যে পরেছি, কারণ আমার চোখে একটু সমস্যা হয়েছে, তার সাথে একদম রোদটা চোখে পড়ছে বলে আমার অসুবিধে হচ্ছে, তাই সানগ্লাসটা পরেছি। তো এবার বলি যে এই যে পেহেলগাঁও ঘটনাতে যে ছেলে আর মেয়েটি মধুচন্দ্রিমাতে গেছিল, গিয়ে ছেলেটিকে প্রাণ হারাতে হয়, তার স্ত্রী হঠাৎ কানে এই কথাটা আসে যে সেই বলে যে শালওয়ালারাও এর সাথে যুক্ত, প্লাস ওখানকার লোকাল লোকেরা। আচ্ছা, এই শালওয়ালারা মানে কারা? এই শালওয়ালারা হচ্ছেন যারা ও কাশ্মীর থেকে আমাদের বিভিন্ন শহরে এসে এসে, গ্রামে যায় কিনা আমি ঠিক জানি না, শহরে এসে এসে বিভিন্ন শাল, সোয়েটার, জ্যাকেট, শাড়ি, কাশ্মীরি কাজের শাড়ি এইসব বিক্রি করেন। তারাই হচ্ছেন শালওয়ালারা। এবার এটাকে অনেকে বলেন যে এনারা নাকি বড় বাজার থেকে কিনে এনে এখানে বিক্রি করে। তবে আমার কিন্তু সেই ধারণা নেই, কারণ আমি নিজেও প্রচুর কিনেছি এই শালওয়ালাদের থেকে। আমাদের বাড়িতে একটা ঘটনা বলি। আমাদের বাড়িতে প্রত্যেক বছর শীতকালে একজন শালওয়ালা আসেন, কাশ্মীর থেকেই আসেন। সেটা সম্পর্কটা মোটামুটি অনেক বছরের, মানে আমি বিয়ের পর থেকে দেখছি। বিয়ের আগে আমার শাশুড়ি মা এনার থেকে নিত। এনারা মোটামুটি ইনস্টলমেন্টে দেয় জিনিসপত্র যা কেনা হয়। আর ওনারা আসেন নভেম্বর মাসে আর যান এই এপ্রিল মাস নাগাদ চলে যান। তো এই মাসের মধ্যে আপনাকে ওনাদের পেমেন্টটা কমপ্লিট করে দিতে হয়, এরকম একটা চুক্তি থাকে। তার বদলে ওনারা এরকম নিয়ে আসে। তো আমাদের যে মানে আমাদের বাড়িতে যিনি আসেন, ওনার নাম হচ্ছে বোধহয় মোস্তফা ভাই, এরকম একটা কিছু, আমার ঠিক খেয়াল পড়ছে না, কারণ আমি তো ভাই ভাই বলি। তো ওই মোস্তফা ভাই হঠাৎ এরকম আসে, এসে জিনিসপত্র কেনা মানে দেয়, আমি কিনি। আহ গত বছরের কথা বলছি আমি। গত বছর হঠাৎ করে একটা বড় ব্যাগ নিয়ে আসে। এবার মূলত মোস্তফা ভাই যখনই ব্যাগ মানে জামা কাপড়ের ব্যাগ আনতো, একজন রিক্সাওয়ালা ঠিক থাকতো, সে নিয়ে আসতো দুটো বড় বড় ব্যাগ, তার মধ্যে ঠাসা জামা কাপড় থাকতো। আর তারপর দেখানো দেখানো হয়ে গেলে সেটা নিয়ে চলে যেত। এইবার উনি গত বছর করলেন কি, ওই দুটো ব্যাগ আলাদা, সাথে একটা ব্যাগ নিয়ে এলো আমাদের বাড়িতে এবং আমাদেরকে বলল যে এই ব্যাগটা আপনাদের বাড়িতে আমি রাখছি, ব্যাগটা কিন্তু খুলবেন না, আহ, আমি এটা নিয়ে যাব, আমি যখন যাব তখন নিয়ে যাব, শুধু ব্যাগটা একটু কদিন রাখুন। তো ন্যাচারালি দেখুন, আমাদের একটা মানে এমনি ভয় কাজ করে কাশ্মীরি মানুষদের, যে যেহেতু ওখানে এরকম না মানে নানা রকম ঘটনা আমরা শুনি, তাই একটা ভয় তো থাকেই। এবং সেখান থেকে আরো ভয়টা কাজ করে যখন উনি বললেন যে ব্যাগটা কিন্তু খুলবেন না। তো তখন ভয়টা আমাদের আরো হয়। তারপর আমার শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা করি। এবার এতটাই আমাদের সাথে মানে প্রত্যেক বছর আসে, একটা সম্পর্কও হয়ে গেছে, মিষ্টি সম্পর্ক, আহ কেনা বেচারই সম্পর্ক, কিন্তু একটা সম্পর্ক তো হয় না মানুষ মানুষের সাথে। তো সেখান থেকে ওনাকে না করতেও আমাদের খারাপ লাগছিল, তাই আমরা বড়দের সাথে আলোচনা করি। আমার শ্বশুর মশাই শুনেই বলে যে না না, এরকম মানে ও যখন এরকম বলছে, আর তাছাড়া ওরা তো এখানে এসে একটা জায়গায় অলরেডি উঠেছে, তাহলে যদি ব্যাগ রাখার হয় তাহলে সেখানেই রাখুক, আমাদের বাড়িতে কেন রাখবে? এবং যেখানে সে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছে ব্যাগ যাতে না খুলি। তো তখন আমরা বলি যে না, আমাদের পক্ষে সম্ভব না। তখন উনি বলেন যে কেন রাখবেন না, আহ আমি তো একটু কদিনের জন্যই রাখতে চাইছি, মানে বেশ একটু জোর গলাতেই বলে। তখন আমরা আরো আর কি মানে সন্দেহটা হয়, আমরা বলি না, আমরা কিছুতেই রাখবো না ব্যাগটা। তখন আমরা এরকম বাহানা দিই যে আমরা বাড়িতে থাকবো না, আমরা একটু বেড়াতে যাব, সেই জন্য। কোথায় যাবেন, কবে আসবেন, এইসব ইনফরমেশন আমরা ওনাকে জানাইনি।
আমরা বলি যে যাব, এরকম যাব, আহ, বলে এড়িয়ে যাই কথাটা। তো যাই হোক, ব্যাগটা শেষ পর্যন্ত আমাদের বাড়িতে ছিল না। তখন উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, দুদিনের জন্য রাখুন, তারপর নেব। তো আমরা কিছুতেই রাজি হইনি, রাখিনি। আমি বলছি না যে ব্যাগের মধ্যে কিছু খারাপ ছিল, হয়তো তেমন কিছুই ছিল না, কিন্তু তবুও দেখুন, মানে ভরসাটা তো করা যায় না, না? ভরসার কাজ তো ওনারা করেন না, তাই জন্য ভরসাটা কি হিসেবে করব? তো সেই জন্য আর কি। তো এখন ভাবছি যে মানে হয়তো হয়তো কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। আহ, তো আমরা যাই হোক, তারপর থেকে ওনার সাথে সেরকম একটা সম্পর্ক রাখিনি। আর এখন তো যেহেতু কেনাকাটা করতে আর ভালো লাগে না, জিনিসপত্রও কিনি না, আর সেই জন্য আর এবছর তো অ্যালাউই করিনি। মানে বলেছিল নেবে কিনা, আমি না, নেব না, লাগবে না। তো এখানেও দেখছি যে এই শালওয়ালারা কিন্তু এর সাথে জড়িত, ফলে এবং লোকাল মানুষ। আমি শুধু একটাই জিনিস জানতে চাই যে এতদিন হয়ে গেল এই ঘটনা ঘটার, এখনো পর্যন্ত একটি লোকও কিন্তু ধরা পড়েনি। তবে হ্যাঁ, যার ভিডিও নিয়ে ভাইরাল হয়েছিল, মানে আম, মানে আমার যে মিলিয়ন আপনারা ভিউজ দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ। তো সেই লোকটি ধরা পড়েছে। অনেকে আবার আমাকে ভুলভাল অনেক কথা বলেছেন, যাই হোক আমি তাদের কিছু কথা মনে করছি না। তো সেই লোকটি কিন্তু মানে ধরা পড়েছে আর কি, যে ঘোড়া চালকের বেশে এসেছিল, সে ধরা পড়েছে। তবে আমার মনে হয় এরা সামান্য চুনোপুঁটি মাত্র, বড় রাঘব বোয়ালরা কিন্তু সব লুকিয়ে আছে। তবে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বুঝতে পারছি না। আমরা আশা রাখবো যেন তাড়াতাড়ি তারা ধরা পড়ে, এবং যারা এই রকম ঘটনা ঘটিয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে ঠিক বলছি, প্লিজ শেয়ার করে দেবেন, যাতে অনেকের কাছে পৌঁছে যায়।